এই মুহূর্তে ফেনী সদর উপজেলার রানীরহাট এলাকায় আছেন সহকর্মী আতিয়ার সজল ও নোয়াখালীর কোম্পানিগঞ্জে আছেন মনির হোসেন। বন্যার সর্বশেষ পরিস্থিতি জানতে শুরুতেই সরাসরি যাচ্ছি সজলের কাছে। গতকাল থেকে বৃষ্টি না হওয়ায় এবং ফেনীর মোহরী নদীর পানি বিপদসীমার কিছুটা নিচ দিয়ে প্রবাহিত হওয়ার কারণে ফেনীর যে বন্যা পরিস্থিতি তা কিছুটা উন্নতির দিকে যাচ্ছে। যদিও ফেনীর পরশুরাম ফুলগাজী এই দুটি উপজেলার যে পানি গত কয়েকদিন ধরে গত সোমবার থেকে অব্যাহতভাবে যে নদীর ভাঙনের 21টি জায়গা থেকে পানি প্রবেশ, সেই প্রবেশের কারণে যে পানি প্রবেশ করে পানি তলিয়েছিল সে দুটি উপজেলার কিছুটা উন্নতি হয়েছে। সে সকল পানি আসলে নিচের দিকে গড়াচ্ছে এবং এ সকল পানি পর্যায়ক্রমে এখন ছাগলনাইয়া উপজেলা এবং ফেনী সদর উপজেলার কিছু কিছু জায়গায় এমনভাবে জলাবদ্ধতা সৃষ্টি করছে। আমরা রয়েছি সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের যে রানীরহাট নামক স্থানে, দেখতে পাচ্ছেন এখানে এখনও কিছু কিছু নিম্নাঞ্চলে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং এরকম এই যে পানিগুলো সেগুলো কিন্তু পর্যায়ক্রমে সোনাগাজী হয়ে নদীতে পড়বে। নদীতেও পানি বেশি থাকায় মোহরী যে সুইচ গেটটি রয়েছে তা ছেড়ে দেওয়া রয়েছে, সেখান দিয়ে অনবরত পানি অপসারিত হচ্ছে। তবে যেভাবে অপসারিত হওয়ার কথা সেইভাবে পানি আসলে সরছে না, খুব ধীর গতিতে সরছে। কারণ হচ্ছে ফেনীর জেলা প্রশাসনের যে তথ্য, সেই তথ্যে 244টি খাল নালা বা নদী শাখা নদী রয়েছে। সে সকল 44টি শাখা খাল নদী খাতা কলমে থাকলেও এর 70 থেকে 60% এর কোনো অস্তিত্বই বাস্তবে নেই। এগুলো দখল দূষণে তাদের অস্তিত্ব হারিয়েছে, যার কারণে এ ধরনের পাহাড়ি ঢল বলেন আর টানা বৃষ্টিতে যদি জলাবদ্ধতা তৈরি হয় তা সহজে কিন্তু নিষ্কাশন হয় না। এ সকল খাল নদী দখল হয়ে যাওয়া, সংকুচিত হয়ে যাওয়া, এছাড়া পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যে সকল খাল বছর জুড়ে তদারকি করা হয় না, দখল থাকে, দূষণ থাকে, যার কারণে এ ধরনের পরিস্থিতিতে বর্ষা মৌসুমে একদিকে টানা বর্ষণের ফলে যদি জলাবদ্ধতা হয়, অন্যদিকে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি তোড়ে যদি নদীর ভাঙ্গন হয় মোহরী কহুয়া সিলুনিয়া নদীর, তাহলে কিন্তু এভাবে জলাবদ্ধতার পড়তে হয়। এখন এ সকল জলাবদ্ধতা সৃষ্টি যাতে না হয় এগুলো অপসারণের পাশাপাশি বন্যার যে মূল কারণ ফেনীর মোহরী কহুয়া সিলুনিয়া নদীর 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, সেই বাঁধ যাতে করে টেকসই বাঁধ নির্মাণের একটি দাবি উঠেছে। আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছেন তিনি ফেনীতে এসেছেন। তিনি এসে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়েছেন। স্থানীয়রা তাদের কাছে ত্রাণের জন্য আবেদন জানায়নি। তারা বলছে তারা যে প্রতি বছর এই বাঁধ ভেঙে বন্যার কবলে পড়ে, এই বাঁধটি যেন টেকসইভাবে মেরামত করা হয় এবং এই বাঁধ যাতে মানসম্মতভাবে হয় এজন্য যেন বাংলাদেশ সেনাবাহিনীকে এই কাজটি যেন দায়িত্ব দেওয়া হয়, এমন দাবি কিন্তু স্থানীয়রা সোচ্চারভাবে করেছেন। এই ছিল আমার কাছে ফেনীর বন্যা পরিস্থিতি। আমরা চলে যাব নোয়াখালীর অবস্থা জানতে। সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী মনির হোসেন। হ্যাঁ, গত এক বছর ধরে আগ্রাসী হয়ে উঠেছে ছোট ফেনী নদী, বিশেষ করে নোয়াখালীর কোম্পানিগঞ্জ অঞ্চলের যেই অংশটা আছে সেই অংশে আসলে ভাঙন দেখা দিয়েছে, তীব্র ভাঙন। বিশেষ করে গত বছর ফেনী বন্যার পর থেকে যেহেতু মুছাপুর রেগুলেটর ভেঙে গেছে, তারপর থেকেই কিন্তু এই অংশে যেই ভাঙন সেটি কিন্তু তীব্র হতে শুরু করেছে এবং এই আতঙ্কের মধ্যে এখন আরও বাড়তি শঙ্কা তৈরি হচ্ছে, যেহেতু ফেনীর যেই বন্যা পরিস্থিতি আমরা গত কয়েকদিন ধরে দেখছি, তার কারণেই আসলে নোয়াখালীর এই কোম্পানিগঞ্জের এই অংশে কিন্তু তারা শঙ্কায় রয়েছেন। সেই সঙ্গে তারা বলছেন যে গত বছর যেহেতু বন্যা পরিস্থিতির অবনতি হওয়াতে এই পরিস্থিতি তৈরি হয়েছে, এবারও যদি বন্যা পরিস্থিতির সেরকম কোনো পরিস্থিতি হয় তাহলে আসলে এই যে অঞ্চলগুলো আছে পুরোটাই নদী গর্ভে বিলীন হয়ে যাবে। আমরা এই মুহূর্তে আছি নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুছাপুরের 7 নং ওয়ার্ডে এবং সেই ওয়ার্ডে আমরা আসলে যেটি দেখছি যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি, প্রায় 200-300 পরিবার কিন্তু এখানে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এখনও নদী ভাঙনের যে একদম দ্বার প্রান্তে আছে সে আরও 200-300 পরিবার এখানে অবস্থান করছে। আমরা এখনও এখানে দেখছি যে যেই ঘরগুলো ছিল সেগুলো অনেকেই তুলে নিচ্ছেন, অনেকেই ঘর হারা হয়ে আসলে এদিক সেদিক বসবাস করছেন, কিন্তু তারা বলছেন যে কয়েক দফা ভাঙনের পর আসলে তাদের যেই শেষ সম্বলটুকু সেটিও কিন্তু হারিয়ে ফেলেছেন। সেই জায়গাটুকু এখন নেই, মাথা গোজার যে ন্যূনতম জায়গাটুকু সেটিও কিন্তু তারা হারিয়ে একদমই নিঃস্ব। এখানে এই যে পরিবারগুলো আছে এখনও ভাঙন আতঙ্কেই দিন কাটাচ্ছে এবং সেই সঙ্গে কিন্তু আমরা আজকে থেকে দেখেছি এখানে সেনাবাহিনীর যে বাঁধ সংস্কার কার্যক্রম, অর্থাৎ এখানে পাইলিং করে জিও ব্যাগ ফেলার যে কার্যক্রম সেটি শুরু হয়েছে, আমরা সেটিও দেখতে পেয়েছি এখানে। তো এই ছিল নদী ভাঙনের সবশেষ পরিস্থিতি নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুছাপুর থেকে।
সরাসরি যুক্ত ছিলাম নোয়াখালী ও ফেনীতে।